হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে মূলো দিয়ে মাছের একটি রেসিপি শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি পুঁটি মাছ। আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে মাছগুলিকে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে নেব। মাছ লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এদিকে আমার কড়াইয়ে গরম হয়ে এসেছে। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ধোঁয়া ওঠা পর্যন্ত ভালোভাবে গরম করে নিতে হবে। এখন তেল ভালোভাবে গরম হয়ে এসেছে। এতে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মাখানো মাছ। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এখন মাছ ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নেব। এখন আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ তেল। দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ হালকা করে ভেজে নেব। এবারে এতে দিয়ে দিচ্ছি মূলোগুলিকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আলুগুলিকেও লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলিকে হাই হিটে হালকা করে ভেজে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো। এই সব কিছু 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব। সবজিগুলি ভাজা হয়ে গেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন আমি এটা 15 মিনিটের জন্য কম আঁচে কভার করে রেখে দেব, যাতে সবজিগুলি সেদ্ধ হয়ে আসে। এখন সবজিগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁটি মাছ। মাছ দেওয়ার পর এটাকে 2 মিনিটের জন্য হাই হিটে রান্না করব। এখন এতে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর আরও 1 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। আমাদের মাছের চচ্চড়ি পুরোপুরি রেডি হয়ে এসেছে। ফ্লেমটাকে আমি এবারে বন্ধ করে দিলাম।
এই রেসিপিটি ভাতের সাথে খুব ভালো লাগে খেতে, আবার আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন, তবে ভাত দিয়ে বেশি ভালো লাগে। আপনারাও এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।